নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। 2026 কন্যার কেমন যাবে এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। নতুন করে আজকে আলোচনা ওই জায়গাটা নিয়ে করব না, তবে দুটি গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা জানেন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল। কন্যা রাশির তো শুধু আপনি নন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। যদি আমি ধরে নিই যে কয়েকশো কোটি মানুষ বিদ্যমান, তাহলে 12 দিয়ে ভাগ করবো, আমার একদম ইজি হিসেব। আমি ধরে নেব প্রায় 60 কোটি কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরে নেব যে কোটি কোটি কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বুঝতে হবে যে সবার ক্ষেত্রে প্রেডিকশন হয়তো সেম নয়, কিন্তু তার ধারণাটা অনেকটা এক। আজকে আপনার আর্থিক উন্নতি মানে আপনি 30,000 টাকা প্রতি মাসে ইনকাম করেন, ঈশ্বরের অশেষ কৃপায় আপনি যে পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন, যে 30 কোটি টাকা মাসে ইনকাম করেন তিনি তার অনুপাতে ডেভেলপমেন্ট পাবেন যখন সময়টা ভালো আছে। আপনি যে পরিমাণে মানসিক চাপে আছেন হয়তো পার্টিকুলার একটা বিষয় নিয়ে, তিনিও ওই বিষয় নিয়ে হয়তো তার থেকে কয়েক গুণ বেশি চাপে আছে। কন্যার প্রথমত বলি, বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ, আর এই সঞ্চার দীর্ঘ 12 বছর পর আপনি পেতে শুরু করলেন। কন্যা বর্তমানে জানেন যে তাদের দশমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আসছে আপনার একাদশে। একাদশস্থ বৃহস্পতির কৃপায় জীবন হবে ধন্য। একাদশস্থ বৃহস্পতির কৃপায় জীবন হবে অনন্য। হাজার রকম বিষয়ে উন্নতির অবকাশ পাবেন। এক্সপেকটেশন ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার আশা, আপনার ভরসা, আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়তে চলেছে, এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। যারা এখনো পর্যন্ত অনেক কিছু প্রাপ্ত করতে পারেননি, যারা এখনো পর্যন্ত নিজেদেরকে খুব বেশি স্টেবল করতে পারেননি, যারা নিজেদেরকে স্টেবল করার চেষ্টা বারবার 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 করছেন, আমি এতটুকু সিওরিটি আপনাদের দিতে পারি, ডেভেলপমেন্ট আসবেই বৃহস্পতির কৃপায়। প্রথম 5 মাস কর্মজীবনে নতুন রেসপন্সিবিলিটি পাবেন, দায়িত্ব পাবেন। সেই দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি রেসপন্সিবিলিটি নিতে পারেন। ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু টেক সাম রেসপন্সিবিলিটি, আর এটা নিয়ে কোনো ডাউট রাখাটাই বোকামি। আপনার সেই রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপাবিলিটিটা তো আছে রে বাবা, আছে বলেই তো এত কিছু। কিন্তু কোথাও যেন গিয়ে একটা জিনিস খেয়াল করেছেন, রেসপন্সিবিলিটি নিচ্ছেন, কাজ করছেন, কিন্তু কাজ থেকে ভালো প্রভাবটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো যারা রেসপন্সিবিলিটি নিয়ে ভালো কাজের অপশন পাচ্ছেন না, যারা রেসপন্সিবিলিটি নিচ্ছেন কিন্তু ভালো কাজের সুযোগ পাচ্ছেন না, তাদের রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকটাই ভালো কাজের সুযোগ আসবে, ভালো কাজ আসার মতো অপরচুনিটিস আমরা লক্ষ্য করতে পারব, এবং এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। সো এটা মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে, এটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে, সেটা আপনার জন্য অত্যন্ত বিশেষ। 2026-এ বৃহস্পতি একাদশে, এক যুগ পর, এক যুগ মানে প্রায় 12 বছর, হ্যাঁ 12 বছর পরেই বৃহস্পতি কর্কটে আসছে আপনার একাদশ। আর তুঙ্গ হচ্ছে অত্যন্ত ভালো একটা সমন্বয়। বহুদিন পর এই প্রাপ্ত সমন্বয় আপনাকে রাজা করবে, অন্তত স্টেবল করবে। আপনার অপ্রাপ্তিগুলো এবার আস্তে আস্তে প্রাপ্তির দিকে রূপান্তরিত হতে পারে। দীর্ঘদিন ধরে যেটা পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে যে কাজে আপনি রয়েছেন আটকে, দীর্ঘদিন ধরে যে কাজ আপনি করেও করতে পারছেন না, মাথায় রাখবেন সেই কাজ সম্পন্ন করার সম্ভাবনাটা আপনার জীবন চক্রে কিন্তু থাকছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আমরা সেইভাবেই কন্টিনিউ করি, সেইভাবেই ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, বা সেইভাবেই ডেভেলপমেন্ট করতে পারবো বলে আমি অন্তত পক্ষে এক্সপেক্ট করতে পারছি।
কিছু কিছু ক্ষেত্রে জানেন তো জীবনচক্রে কি হয়, আপনি জানেন কার্যটা সমাধা হবে, আপনি জানেন কাজটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু তারপরে গিয়ে কি হলো, না কোনো একটা কারণ, কোনো একটা কার্যবশত আপনি কাজটা কমপ্লিট করতে পারলেন না। তো যাদের এরকম একটা নেগেটিভিটি আছে, এরকম একটা সমস্যার জায়গা আছে, সবকিছু কমপ্লিট হচ্ছে কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে না, সবকিছু বেটার দিকে যাচ্ছে কিন্তু স্টেবিলিটির জায়গা আপনারা লক্ষ্য করতে পারছেন না, আমি মনে করি ভালো স্টেবিলিটি আসবে, নিজেকে স্টেবল করতে পারবেন, এবং 100% শিওরিটি আমি আপনাকে দিতে পারি, ডেভেলপমেন্ট তৈরি হবে আপনার জীবনচক্রে, বা আপনি ভালো থাকতে পারবেন। 2026 ছাব্বিশে মোস্টলি একটা বিষয় রয়েছে, সেটি হলো শনিও কিন্তু আপনার জন্য এক্সট্রিমলি নেগেটিভ নয়। ইভেন বৃহস্পতি একাদশে ভালো ফল দিচ্ছেন, একাদশস্থ বৃহস্পতির পঞ্চম নবম দৃষ্টি থাকছে আপনার সপ্তমস্থ শনির উপর। সো কোথাও যেন গিয়ে না বিষয়টা ভালো, কাজের রেসপেক্টে ভালো, অপরচুনিটিস, সুযোগ সুযোগের রেসপেক্টে ভালো, নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনার জীবনচক্রে আসবে বলে মনে করছি, নতুন নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন। এখনো পর্যন্ত যারা যে প্রপার সুযোগ পাচ্ছেন না, প্রপার সুযোগগুলো আসছে না, সবকিছু ঠিক হচ্ছে কিন্তু নিজেকে স্টেবল করতে পারছেন না, এত রকমের সমস্যা, এত রকমের জটিলতা, তো সেই জটিলতাগুলো থেকে, সেই নেগেটিভ ভাইবস থেকে কিছুটা হলেও আমার ব্যক্তিগত স্তরে মনে হয় যে কিছুটা ভালো ফলাফল আসতে পারে। সেই জটিলতাগুলো থেকে, সেই নেগেটিভিটি গুলো থেকে আমার কিন্তু ব্যক্তিগত স্তরে মনে হয় যে একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতে পারবো, আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু পাবো, এবং কিছু কাজের ব্যাপ্তি আমরা লক্ষ্য করতে পারবো, নতুন কিছু কাজের সুযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, কাজ নিয়ে অপরচুনিটিস, গ্রোথ, এগুলো কিন্তু অনেকটাই বাড়বে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতোই জায়গা কিন্তু রয়েছে। তো সেভাবেই আমরা এগোই, সেভাবে আমরা অগ্রগতি করার চেষ্টা করি। আমার মনে হয় এতেই আপনার ডেভেলপমেন্ট, এতেই আপনার অগ্রগতি, এতেই আপনার মানসিক চাপটা অনেকটাই মিনিমাইজ হয়ে একটু ভালো দিকে যাওয়ার মতো জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, এতটুকু তো দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। পারিবারিকভাবে যারা চাপের মধ্যে থাকেন, পারিবারিকভাবে যারা বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে থাকেন, এবং সব থেকে বড় কথা কি বলুন তো, পারিবারিকভাবে যারা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারছেন না, একটু সময় দিলে আপনাদের এই পারিবারিক স্টেবিলিটিটা জীবনচক্রে কিন্তু চলে আসবে। আর দাম্পত্য জীবনের একটা বাধা কন্যার এখনো আছে, বিশেষ করে পরিকল্পনা করেও যেন কন্যা এগোতে পারছেন না, বিশেষ করে পরিকল্পনা করেও যেন কন্যা সেই জায়গাটাকে অ্যাচিভ করতেই পারছেন না দীর্ঘদিনের চেষ্টাতেও। এটা দেখুন তো একটু ভালো দিকে যায় কিনা, একটা সম্ভাবনা আছে যে কন্যার এই ধরনের বিষয়ে একটা স্টেবিলিটি আসে। আমি বলবো এক যুগ পরে দেবগুরু বৃহস্পতির অসম্ভব বেশি কৃপা, যেটা আপনাকে আপাদমস্তক উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, যেটি আপনাকে আপাতমস্তক ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে। সো আমাদের পরিকল্পনাটাও না সেইভাবেই করতে হবে যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে যেতে পারি, আমরা যাতে সুস্থতার দিকে যেতে পারি, আমরা যাতে স্টেবিলিটির দিকে যেতে পারি, স্বপ্নগুলো যাতে অ্যাটলিস্ট পূরণ হয়, স্বপ্ন পূরণের সম্ভাবনাটা আমরা দেখতে পারি, খুব বেশি দেখতে পারি। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে, স্বপ্ন পূরণ হবে, আশা পূরণ হবে, আপনি অলমোস্ট আরো বেশি ভালো থাকতে চলেছে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।